70 বছর বয়সে বিয়ে করার গো ধরেছে নিত্যানন্দ দফাদার। এই নিয়ে তার নিজস্ব আপন ছেলে এমনকি বৌমারা পর্যন্ত বিরক্ত, আতঙ্কিত। এবার মনে হয় আর সম্মান থাকলো না। নিত্যানন্দের এক কলেজ পড়ুয়া নাতনি হেসেই বাঁচে না। সে সমানে দাদুকে উস্কে যাচ্ছে আর বলছে, বেস্ট অফ লাক দাদু, লাগে রহ। রায়গঞ্জের 420 মোড় থেকে বেড়াতে এসেছেন ফুলুরানী দেবী, একদম নিত্যানন্দের পাশের বাড়ি। এই নয় তিনি প্রথম এলেন, মাঝে মাঝেই আসেন, মাঝে মাঝেই নিত্যানন্দের সঙ্গে মোলাকাত করেন। আর তখন থেকেই কানাঘুষো। ফুলুরানীর এখন লুকোনো বয়স ধরে 68, টাটা স্টিল বডি, গায়ের রং বয়সের ধমকানিতে কালো জাম, বায়ুচড়া রোগের কারণে তিতিক্ষি মেজাজে, হুকো সেবন তার নেশা। সে কারণে দাঁতগুলো হাইওয়ে পিচ ব্র্যান্ড আলকাতরা। বসন্তের হিমলা হাওয়ায় কাক ভরে বাড়ির সামনে দাওয়ায় বসে গল্প করছিলেন নিত্যানন্দ ফুলুরানী। দুজনায় পার্মানেন্ট গিটে বাত আর রিলে আমাশা অম্বলের রোগী। আজ একটু অন্য রকমের গল্প হচ্ছিল, বড় আবেগের সে গল্প। নিত্যানন্দ বিপত্নিক, সাত্ত্বিক ব্রহ্মচারী, বছর 15 হলো সন্ন্যাস নেবেন বলে প্রতিজ্ঞা করেছিল, কিন্তু কচি কালো পাঁঠা আর হুকোর লোভে পারেননি। হুকো সেবন করতে করতে গল্প করছিলেন দুজনে। আজ গল্প শেষে তারা দুজনেই একমত হলেন, আগের জন্মে তারা স্বামী স্ত্রী ছিলেন। তার একাধিক চিহ্ন দুজনার শরীরে বর্তমান। দুজন দুজনাকে ভালোভাবে চিনতেও পেরেছেন। ভাবা শেষে দুজনার তুরন্ত অ্যাকশন। এ জন্মের নয়, গত জন্মের সম্পর্ক বলে কথা। ফুলুরানী রকেট বেগে ছিটকে গিয়ে জড়িয়ে ধরে নিত্যানন্দের তোবড়ানো উলম্ব গালে টকাস করে এক চুমু খেয়ে চোখের জলে গাল ভিজিয়ে বললেন, এখন থেকে আমরা একসঙ্গে থাকুন। আবেগে থরথর করে কাঁপতে কাঁপতে নিত্যানন্দ এক হাতে চোখের জল মুছে আবার কেঁদে বুক ভাসিয়ে বললেন, পৃথিবী উল্টে গেলেও আমাদের কেউ আলাদা করতে পারবে না। এ ঘটনা অদূরে দাঁড়িয়ে সচক্ষে দেখলেন ফুলুরানীর বর্তমান হাসবেন্ড গদাধর মণ্ডল। তিনিও হুঁকো খেতেই আসছিলেন নিত্যানন্দের আগ্রায়। সকালে বাথরুম হব হব করে একটু দেরি হয়েছিল, সেই ফাঁকে এই কাণ্ড। গদাধর দৌড়ে গিয়ে টেনে ছাড়ালেন ফুলুকে, চিৎকার করে বললেন, করিস কি ফুলু, ওটা নিত্যানন্দ, গদাধর না। আমি এই যে বলেই বুকে অসম্ভব জোরে দুবার চাপড় মারলেন। ফুলুর বয়স্ক কিস তখনও অসমাপ্ত। সে অত্যন্ত রেগে চোখ পাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, এই আমি ফুলু না, আগের জন্মের কমলেশ্বরী, ইনি আমার স্বামী। নিত্যানন্দের গালে অসম্ভব একটু আবেশ এসেছিল, ছাই চাপা আগুনে যেন একটু ফুলকি দেখা যাচ্ছিল। হঠাৎ এই টেনে ছাড়ানো ব্যাপারটা তার পছন্দ হয়নি। সে ক্ষুব্ধ হয়ে দুবার গালে হাত বুলিয়ে উঠে দাঁড়িয়ে তর্জনী উঁচিয়ে গদাধরকে বলল, কেন বিরক্ত করিস গদা? আগের জন্মের হারানো বউ খুঁজে বের করা অত সোজা নয় রে। বেয়াক্কেলের মতো কাজ করলি সমূহে ধ্বংস হবি, উচ্ছন্নে যাবি। এই বয়সে চোখের সামনে বউ বেহাত হওয়া বড় সাংঘাতিক, মর্মান্তিক। গদাধর অত্যন্ত রেগে নিত্যানন্দের ওপর ঝাঁপিয়ে পড়ে তার স্বাদের সন্ন্যাস মার্কা লম্বা চুল ধরে ঝুলে পড়ল। এ সময় নিত্যানন্দের বড় ছেলে পরমানন্দ প্রেসক্রিপশন ওয়াইজ ডাক্তারি হাঁটা সেরে ফিরছিলেন। দৌড়ে এসে গদাধরকে টেনে ছাড়িয়ে আলাদা করে বৃত্তান্ত শুনে অত্যন্ত গম্ভীর হয়ে বিকেলে সালিসি ডাকার হুকুম দিয়ে বাড়ির মধ্যে গটগট করে ঢুকে গেলেন। মনে হলো তার সম্মানে বড় আঘাত লেগেছে। এ এক বিরাট সালিসি। এই রসালো অভিনব বৈকালিক বিচার দেখতে 5-7খানা গ্রামের লোক ফতেপুর মাঠে জমায়েত হল। শুধু মানুষ নয়, শহরের ঘিয়ে ভাজা বিভিন্ন পাড়ার ঘেউ কুকুর তাদের নিউ বান্ধবী জোটানোর উন্মত্ত নেশায় এলাকা ফাটিয়ে ফেলল চিৎকারে। জনপঞ্চাশের ডেও যুবক হাঁপিয়ে উঠল তাদের হঠাতে। বিচারের বিচারক 90 ছুঁই ছুঁই মৃতপ্রায় বহু পরীক্ষিত সৎ চিরকুমার নিবন্ধর হারকিপটে মাতব্বর মাখনলাল মাকাল অত্যন্ত বিজ্ঞের মতো ভরা সভায় নিত্যানন্দকে বললেন, তোমার নিজের বই তো অল্প বয়সে টাল খেত,
বাগে রাখতে পারোনি, এখন পরের ঘর ভাঙতে দিচ্ছ কেন? ফের যদি এমন দেখি। এবার মাতব্বর মাখনলাল মাকাল গদাধরের দিকে কটমট করে তাকালেন। কাঁপতে কাঁপতে হাতে বেতের লাঠি নিয়ে তেড়ে এলেন। চোখ মুখ উল্টে মৃগী রোগীর ভাব ফুটিয়ে চিৎকার করে বললেন, অপদার্থ, বউ কন্ট্রোল রাখতে পারিস না কেন রে হতভাগা? বউ রাখার কোনো অধিকার তোর নেই, যা ভাগ। ফুলু এখন নিরপেক্ষ ডেরায় কদিন থাকবে, আমি আপাতত রেখে দিচ্ছি, পরে এসে নিয়ে যাস, যা। বিচারের রায় শুনে সকলে ধন্য ধন্য করতে লাগলো, কেবল গদাধর বিষণ্ণ, নিত্যানন্দ চিন্তিত, বোকা জনগণ উল্লসিত।